চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বেড়েছে ভুট্টা, ভূমিসহ অন্যান্য গো খাদ্যের আমদানি। বিস্তারিত জানাতে বন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর। এখানে আমদানির প্রায় 70 থেকে 80% পণ্যই মূলত আসে পাথর। তবে চলতি মাসে আমরা যেটি দেখছি যে পাথরের আমদানি স্বাভাবিক থাকলেও খাদ্যশস্য, বিশেষ করে দানাদার যে সমস্ত খাদ্য, গবাদি পশুর সে সমস্ত পণ্যের আমদানির পরিমাণটা তুলনামূলক বেড়েছে। যদি বলি চলতি মাসের গতকাল পর্যন্ত সয়াবিন ভুসি এসেছে 15,473 মেট্রিক টন, রেপসিড অর্থাৎ যে খোল সেটাই এসেছে 844 মেট্রিক টন। ভুট্টা এসেছে গত কয়েক মাস ধরে আসলে ভুট্টার আমদানি বন্ধ ছিল। আমরা এই মাসে দেখছি ভুট্টার আমদানি হঠাৎ করেই শুরু হয়েছে। 1624 মেট্রিক টন এসেছে। ছোলার ভুসি এসেছে 30 মেট্রিক টন, যেটা গত মাসে পুরো মাস জুড়ে আসলে যেই খাদ্যশস্যগুলো এসেছিল, বিশেষ করে গবাদি পশুর খাদ্য, এর পরিমাণটা আসলে ব্যাপক হারে বেড়েছে। আমরা যদি বলি যে পাথরের যে আমদানি সেটি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখছি 60 থেকে 70% পণ্য আসছে পাথর। তবে এই যে গবাদি পশুর যে সমস্ত গোখাদ্য সেগুলো আমদানির পরিমাণ বাড়ার কারণ হিসেবে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং আমদানিকারকরা বলছেন, যেহেতু বিভিন্ন ফসলি জমি এই মুহূর্তে আসলে চাষাবাদের বিভিন্ন পণ্য, বিশেষ করে শস্য এবং তেল জাতীয় পণ্য চাষাবাদে থাকার কারণে সেগুলোতে দানাদার খাদ্যের যে অভাবটা রয়েছে এই মুহূর্তে এবং বাজারে যে চাহিদা রয়েছে সেটি পূরণ করতেই মূলত ভারত থেকে এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এই গোখাদ্যের পরিমাণটা বেড়েছে। আমরা যদি বলি কাঁচামরিচের বিষয়টি, গত যেই 15 দিন অর্থাৎ চলতি মাসের যে 15 দিন, সেই 15 দিনে কাঁচামরিচ এসেছিল যেখানে এসেছিল 542 মেট্রিক টন, সেখানে গত 3 দিনে এখানে এই স্থলবন্দর দিয়ে 517 মেট্রিক টন কাঁচামরিচ এসেছে। অর্থাৎ কাঁচামরিচের আমদানির পরিমাণটা আসলে বাড়ছে। তো এখানকার আমদানি এবং রপ্তানিকারকরা বলছেন যে এই আমদানি রপ্তানি কার্যক্রম, পাথরের যে বিষয়টি সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। দৈনিক 160 থেকে 170টি ট্রাক, ভারতীয় যে ট্রাক, সেগুলো এসে প্রবেশ করছে এখানে। এবং এই যে গবাদি পশুর যে খাদ্য, গোখাদ্য, সেই এর পরিমাণটাও আসলে দিন দিন বাড়ছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম স্থলবন্দরে।